বাবা, ও বাবা, কেঁদুনি বাবা, তুমি তুমি আমার স্যারকে এত ভালোবাসতে বাবা। আমার স্যারের জন্য তোমার বুকের মধ্যে এত কষ্ট জমা হয়েছিল বাবা, এত ভালোবাসতে আমার স্যারকে বাবা। ও স্যার, স্যার তুমি কি জানতে বাপু বাবা তোমাকে এত ভালোবাসে? জানতে তো সবাই তোমায় কত ভালোবাসে বাবা। এই দেখো বিদ্যাধর মেজবৌদি কত কঠিন পথ, আজকে তাও তোমার জন্য কত কষ্ট পাচ্ছে, কত কত জোর, কত ভালোবাসে। কারণ তো তুমি দেখতে পেলে দেখো, দেখতে পেলে না, আমি দেখছি, আমি আমার গম্ভে বুকটা ফুলে যাচ্ছে বাবা, যে তোমাকে সবাই এত ভালোবাসে আমার গম্ভে। তোমরা কি কেউ জানিয়েছিলে আমার স্যারকে তোমার কত ভালোবাসো? কেউ জানিয়েছিলে? ও স্যার তুমি কি জানতে? সবাই তোমায় কত ভালোবাসে, জানতে রেখো। জানলে তুমি আমার দ্বারা চলে যেতে পারতে না। শুধু মায়ের ভালোবাসতো, মায়ের ভালোবাসাকে তুমি পাইয়ে দিয়ে চলে গেলে। তুমি যদি যেতে এত মানুষ তোমায় ভালোবাসে, তুমি কোনদিনও যেতে রে। তোমার ভালোবাসাকে পাইয়ে দিয়ে তুমি চলে যেতে পারতে না। একবার দেখছি না এলে ভালো হতো, ওর বুকের ভেতরে কেমন উতাল পাতাল করছে গো। বড় কষ্ট হচ্ছে রে চুটকি, বড় কষ্ট হচ্ছে। আমরা এতগুলো মানুষ ওর দুঃখটা দূর করতে পারছি না। একা অমর্ত ওর জীবনটাকে শূন্য করে দিয়েছে, কিন্তু আমরা এতগুলো মানুষ এই শূন্য স্থানটা পূরণ করতে পারবো। কেঁদো না শোনা দিচ্ছি, কেঁদো না মা, মা কাঁদবেন না। ঠাকুর যে একটু কাঁদুক, বরং একটু কেঁদে যদি একটু হালকা হয়, যদি একটু অমর্তর কথা বলতে পারে, তাহলে অন্তত মেয়েটার আয়ুটা কটা দিন বাড়বে মা। না হলে যে আমরা ওকে আর বাঁচাতে পারবো না। একটা কথা বলবো বড় বৌমা, কথাটা বললে হয়তো আমাকে খুব খারাপ ভাববে, হয়তো ভাববে আমি একটা ডাইনি, কিন্তু না বলেও থাকতে পারছি না। পানিতে এত কষ্ট পাচ্ছে, তার চেয়ে পানি যদি চলে যেত অনেক ভালো হতো, অনেক ভালো হতো। না না না, বলো নে গদি, বলো নে, বলো নে। ও আমার অবোধ মেয়ে, ওর ওপর আমার বড় মায়া। ও চলে গেলে আমাকে মা বলে ডাকবে না, আমার সঙ্গে ঝগড়া করবে না, বাঁচবো কি করে বলো দেখলে? মেয়েটা কি কষ্ট পাচ্ছে বলতো, কি কষ্ট পাচ্ছে? কোনোদিন কি এত কষ্ট সয়েছে না সইতে পারে? আমরা কেউ তো তা দূর করতে পারছি না। আচ্ছা কি করছো বলো তো তুমি? হ্যাঁ, সবাই মিলে তোমরা যদি এইভাবে কান্নাকাটি করো, তাহলে মেয়েটা কি করবে? একই মেয়েটা এত কষ্ট পাচ্ছে। কেঁদো না, চুপ করো, চুপ করো, কেঁদো না। দেখো না, আমরা সবাই মিলে বাড়িকে ঠিক ঠিক রাখবো, দেখো। চুপ করো তুমি। ওই আমরা অমর্ত বেঁচে থাকতে তো অমর্ত কোনো কথাই রাখতে পারিনি। সেই অভিমানী যে অমর্ত চলে গেল, যাতে আমরা সবাই মিলে বাড়িকে ভালো রাখতে পারি,
ভালো থাকবে বলেই কি ও তো এরকম ভাবে আমাদের ছেড়ে চলে গেল? শুধু বাড়ি ভালো থাকবে বলে। করো না তুমি। ওমেজকা, দেখবে দেখবে আমরা সবাই মিলে ঠিক রাঙাপিসিকে একদিন অনেক নাম করা গাইয়ে করে তুলবো। দেখবে মেজকা, এই তো অমর্ত আঙ্কেল তো এটাই চেয়েছিল, বলো? রাঙাপিসির নাম হবে, চারিদিকে রাঙাপিসির গান বাজবে, এইটুকুই তো অমর্ত আঙ্কেল চেয়েছিল, বলো? আমরা সবাই একসঙ্গে মিলে অমর্ত আঙ্কেলের সেই চেষ্টাটাই পূর্ণ করার চেষ্টা করবো। মেজকা, তুমি দেখো রাঙাপিসি যাতে সমস্ত অসুস্থতা, চারপাশে সমস্ত বাধা পেরিয়ে সবার উপরে উঠতে পারে। অমর্ত আঙ্কেল সেই চেষ্টাই করেছিল না, বলো মেজকা? সেই চেষ্টাই তো করেছিল। দেখবে রাঙাপিসি সবার উপরে অনেক। হ্যাঁ ভূমি, মা তুমি কোথাও চলে যাবে না? তোমার সঙ্গে অত কম খারাপ ব্যবহার করিনি ভূমি। তুমি চলে গেলে কিন্তু আমরা কিছুতেই কিছু করে উঠতে পারবো না। আর আমরা কিছুতেই পারবো না কিছু করতে। কোথায় যাবো মেজকা আমি তোমাদের ছেড়ে? কোথায় যেতে পারি বলো তো? আর যদি কোথাও যাই না মেজকা, ফিরে ফিরে ঠিক তোমাদের কাছে আসবো। তোমাদের বাড়ি মানুষজন আমি কাউকে ভুলতে পারবো না মেজো কাকিমা, আমি কাউকে ভুলতে পারবো না। আমি রাঙাপিসি, এই অমর্ত আঙ্কেল, আমি কাউকে ভুলতে পারবো না তো গো। রাঙাপিসির কাছে তো আমার আসতেই হবে অমর্ত আঙ্কেলের ইচ্ছে পূরণ করার জন্য। রাঙাপিসির কাজের পাশে থাকতে হবে না আমাকে? রাঙাপিসির কাছে তো আমাকে ফিরে ফিরে আসতেই হবে, বলো? আর রাঙাপিসি যখন খুব নাম করবে, অনেক উঁচুতে উঠবে, তখন দেখবে অমর্ত আঙ্কেল ওপার থেকে, মানে যদি মৃত্যুর উপরে আদৌ কোনো জগৎ থেকে থাকে মেজো কাকিমা, দেখবে অমর্ত আঙ্কেলকে আমরা সেইভাবেই ভালো রাখবো। অমর্ত আঙ্কেলের আশীর্বাদ আলো হয়ে আসবে রাঙাপিসির মাথার ওপরে, দেখবে তোমরা। সঙ্গে থাকিস মা। এতক্ষণ আমরা এই মিলন সংঘ প্রাঙ্গণে অমর্তদার কথা শুনছিলাম, যার মধ্যে উঠে আসছিল অনেক একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি। আর সেসবের মধ্যে দিয়েই আমাদের সবার প্রিয় অমর্তদা যেন একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছিল আমাদের সবার কাছে। কারণ আজকে তো আর অমর্তদা শুধুমাত্র অমর্তদা নয়, আজকে অমর্তদা আমাদের কাছে একটা বড় শপথ, একটা অঙ্গীকার, একটা চ্যালেঞ্জ। আর সব থেকে বড় চ্যালেঞ্জ, আমাদের মঞ্চে যিনি দাঁড়িয়ে আছেন, আমাদের সবার আদরের ভালোবাসার পারিদি। আজকের এই আয়োজন আমরা শেষ করব পারিদির আরেকটা গান দিয়ে। পারিদি, তুমি তো এতক্ষণ তোমার পছন্দের গান গেয়েছো, আর তোমার পছন্দের গান মানেই অমর্তদার পছন্দের গান। কিন্তু এবারে এমন একটা গান গাও যেটা একান্তভাবে অমর্তদারই পছন্দের গান। তাহলে হয়তো অনেক দূরে বসে অমর্তদা বুঝতে পারবে তুমি তার ভালোবাসার সমস্ত গান দিয়েই আজকের এই ডালি সাজিয়েছো। বাজে জন্মপথ